দিয়েছিল, শেখ হাসিনা যাদেরকে উপেক্ষা করেছিল, শেখ হাসিনা যাদেরকে তুলে মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, সেই ছাত্র জনতার সঙ্গে যখন আমার আল্লাহর সাহায্য একীভূত হলো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল, আপনারা শুনেছেন, বলেছিল। এখন আমি এই নান্দাইলে হাজারো লাখো জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? যারা বলেন শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? এখন কি আপনাদের একটু বুদ্ধির হয়? আওয়ামী লীগের যারা আছেন, কিছু ভালো মানুষ যে আছেন আমরা জানি, যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন বিবেকের বদ্ধ দুয়ার খুলে দেন, নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোন যোগ্যতা রাখে কিনা। বাংলাদেশের মানুষ দেখেছে, অনেককে আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে, কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতুর দিন বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না। আমরা দেখেছি 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তার নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান না। তিনি বন্দিত্বকে বরণ করেছেন, বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন, দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান না। তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া, তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি পদত্যাগ করেছেন অশীতি বয়সে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও দেশ ছেড়ে পালিয়ে যান না। কারাগারকে বরণ করেছেন, বছরের পর বছর মৃত্যুর মুখোমুখি হয়েও কারাগারে তিনি কারাগারকে পছন্দ করেছেন, কারারুদ্ধ থেকেছেন, তার দলের নেতা কর্মীদেরকে, জনগণকে ফেলে তিনি পালিয়ে যান না। আওয়ামী লীগের যারা দলান্ধ তাদেরকে আমি কিছু বলি না। আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো কি? আপনার নেত্রীকে একজন হোসেন মোহাম্মদ এরশাদের মতো হতে পারে না, আপনার নেত্রী একজন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে না। তিনি কি করেছেন? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে চুনকালি রেখে দিয়েছেন। একটা দেশের প্রধানমন্ত্রী এত ভীতু হয়, এটা শুধু আওয়ামী লীগের জন্য না, গোটা বাংলাদেশের জন্য আজকে সিসি হাসিনা। কিন্তু এদেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোন আধিপত্যবাদকে মেনে নেয় না। তারা রক্ত দেয়, তারা জীবন দেয়, তারা লড়াই করে, তারা সংগ্রাম করে, তারা জীবন দেয়, এরপরে তারা বিজয় ছিনিয়ে আনে। এখন আমার আখেরি পয়গাম, শেখ হাসিনা চলে গেছে, উনি আবার বিভিন্ন ভাবে তার নেতা কর্মীদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়ার জন্য বলে যে তিনি নাকি সীমান্তের কাছাকাছি আছেন, চট করে ঢুকে পড়বেন। আমরা আহ্বান জানাই, আসেন, চট করে ঢুকে পড়বেন, পট করে দেশের মানুষ আপনাকে কট করে নেবে। আপনি চট করে ঢুকে পড়বেন, পট করে দেশের মানুষ আপনাকে কট করে নেবে। দেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতির খেলা খেলতে পারবেন না। আপনারা অনেক নাটক সাজিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনারা এই নাটক সাজিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন। বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনা সংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বদাই নাটকের রাজনীতি করেছে। শেখ হাসিনা তার দোসররা রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে গাললাগিনি হয়ে চোল মারত, দিনের আলোতে ওঝা হয়ে ছাড়তে আসতো। এখন শেখ হাসিনাও নাই, আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটকও নাই। আবার যদি শেখ হাসিনা আসবার সুযোগ পায়, আবার সে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলবে। সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলি, আপনারা বুঝবার চেষ্টা করেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নয়, আপনাদের মাথা বন্ধ রেখে রাজনীতি করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি, সহযোগিতা করছি, আগামী দিনেও আমাদের সহযোগিতা করবার ইচ্ছা আছে। তবে ডক্টর ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ইচ্ছাও তাদের থাকতে হবে। আমরা জানি না ওনাদের ইচ্ছা আছে কিনা, কিছু কিছু বিষয়ে আমরা সন্দিহান, আমাদের শঙ্কা জাগে। মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ইসলাম প্রিয় জনতার সাহায্য সহযোগিতা চান না। আমরা দুটি বিষয়কে আমি খুব গুরুত্বের সঙ্গে বলছি, উল্লেখ করছি। সরকারকে বলছি, এই দুই বিষয়ে আপনারা মনোযোগ দিন, অন্যথায় ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে গড়াবে আমরাও বলতে পারি না। প্রথম হলো শিক্ষা ব্যবস্থা।
অবস্থা। আমার দেশের মুসলমানদের সোনামণিরা স্কুলে কলেজে কি পড়াশোনা করবে সেটা পাশ্চাত্যের ভাড়াটিয়া ওই কামরুল হাসান মামুন অথবা সামিনা লুৎফাদের মতো সমকামিতাকে প্রমোটকারীদের হাতে আগামী প্রজন্মের ভাগ্য আমরা ছেড়ে দিতে পারি না। আমার সন্তানদের ঈমান রক্ষা করবার জন্য আমরা যুদ্ধে যেতে প্রস্তুত। এই দুই কুলাঙ্গার, এদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে দেন। ইসলামী শিক্ষায় পারদর্শী ব্যক্তিবর্গকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করুন। এটা কিন্তু আমাদের কোনো আবদার নয়, এটা আমাদের স্পষ্ট দাবি এবং ঘোষণা। আমাদের দাবি শান্তিপ্রিয় থাকতে থাকতে কর্মপাত করুন, আর নয় কিভাবে দাবি আদায় করতে হয় শাপলা চত্বরের সৈনিকেরা জানে। যদি কারো সমকামী হতে মনে চায়, বাংলাদেশের বর্ডার খোলা আছে, শেখ হাসিনার সাথে যোগ দেন। শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শাহপলনের বাংলাদেশ, এটা কাঞ্জামানির বাংলাদেশ, এটা হাফিজ হুজুরের বাংলাদেশ, এটা আথার আলীর বাংলাদেশ, এটা শাইখুল হাদিসের বাংলাদেশ, এটা আল্লামা আহমদ শফির বাংলাদেশ, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর বাংলাদেশ। এই বাংলাদেশে সমকামিতা, মত বেহায়াপনাকে বরদাস্ত আমরা করব না। ইনশাআল্লাহ